বাংলাদেশের লাগাতার উস্কানি চলছে আর এরই মধ্যে পাচারকারীদের ধরতে গিয়ে দিনে দুপুরে বাংলাদেশিদের হামলার মুখে পড়তে হলো বিএসএফ কে। এই সেই ছবি আপনারা দেখছেন। মঙ্গলবার ত্রিপুরার ঊনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েত এলাকা দিয়ে সীমান্ত পার করে বাংলাদেশের দিকে পালাচ্ছিল পাচারকারীরা। বিএসএফ যখন তাদের ধাওয়া করে তখনই বাংলাদেশের নাগরিকরা তাদের উপর চড়াও হয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, লাগাতার উস্কানি হামলা, মানে আজকেই মালদার বৈষ্ণবনগরে বিএসএফ এর সঙ্গে বিজেপির সংঘাত পর্যন্ত বেঁধে যায়। এখানে যে ছবি দেখা যাচ্ছে, বাংলাদেশের নাগরিকরা কতটা বেপরিয়া, কতটা তাদের উদ্ধত্ত যে তারা বিএসএফ কেও ছাড়ছে না। একেবারে পাপিয়া, আমরা জানি যে গতকাল এই ঘটনাটি ঘটে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে সেই সীমান্তের সময়ে, এবং আমরা জানতে পেরেছি যে দুজন বিএসএফ জওয়ান যারা টহলদারিতে ছিল এই সময়, ঠিক তারা দেখতে পান যে বাংলাদেশের পাচারকারীরা ভারত ভূখণ্ডে এসে কিছু সামগ্রী নিয়ে তারা পাচার করছিল, এবং সেই সময় টহলরত বিএসএফ এর দুই জওয়ান তারা পাচারকারীদের প্রতিহত করার চেষ্টা করে। উল্টো চ্যালেঞ্জ জানানো হয় বিএসএফ জওয়ানদের, এবং চ্যালেঞ্জ জানিয়ে পাচারকারীরা কাঁটাতারের ওপারে পালিয়ে যায় এবং তাদের পিছু ধাওয়া করে দুই বিএসএফ এর জওয়ান। এবং তাদের ধাওয়া করতে গেলে যখন সীমান্তের কাঁটাতারের ওপারে চলে যায় উভয় পক্ষ, ঠিক সেই সময় বাংলাদেশ থেকে বাংলাদেশের নাগরিকরা পাচারকারীর সহযোগী যারা, তারা প্রত্যেকে কিন্তু এসে বিএসএফ দুই জওয়ানের উপর হামলে পড়ে, এমনকি তাদের হাতিয়ার আগ্নেয়াস্ত্র সেটা পর্যন্ত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং আমরা ভিডিওতে যেটা দেখতে পেয়েছি যে একেবারে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কিন্তু আঘাত করার চেষ্টা করে, এবং যদিও প্রতিহত করতে পারেনি। এবং বিএসএফ এর দাবি যে বিজেপির এক সদস্য সেখানে উপস্থিত ছিলেন এবং তারা প্রতিহত করে সেই পাচারকারীকে, এবং শেষ পর্যন্ত আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে পারেনি এবং তেমন একটা আঘাতপ্রাপ্ত হয়নি দুই বিএসএফ এর জওয়ান। পরবর্তী সময়ে এই খবর পেয়ে অন্যান্য বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে এলে পাচারকারীরা কিন্তু একেবারে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনার পর আমরা যখন কথা বলছিলাম বিএসএফ এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে, তাদের বক্তব্য যে এটা শুধুমাত্র আজকের কিংবা গতকালকের কৈলাসহরের ঘটনা নয়, এমন প্রায়শই নিয়মিত ঘটনা ঘটছে বিভিন্ন সীমান্ত এলাকাগুলোতে। এবং তাদের বক্তব্য শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন যে পাচারকারীরা, সেটা উভয় দেশের পাচারকারীরা একই রকম ভাবে কিন্তু একেবারে উন্মুক্তভাবে আক্রমণ ছাড়াচ্ছে বিএসএফ এর উপর। এবং যখনই তারা প্রসেনজিৎ, বিএসএফ এর উপর বাংলাদেশের নাগরিকরা আক্রমণ শানালেও বিএসএফ যে তাদের প্ররোচনায় পা দেয়নি সেটা কিন্তু ছবিতেই স্পষ্ট। ধন্যবাদ তোমার।